আশা করি সকলে ভালো আছেন। গতকাল 15ই সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডিম এবং মুরগির দাম বেঁধে দিয়েছে। আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক বা আরো কিছু দাম কমানো যেতে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও। গতকালকে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নোটিশ জারি করা হয়, যেখানে ডিম এবং মুরগির দাম নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে বলা হচ্ছে, লাল ডিম যেটা পাওয়া যায় 11 টাকা 87 পয়সায় খুচরা পর্যায়ে বিক্রি হবে। ব্রয়লার মুরগি উৎপাদক পর্যায়ে বিক্রি হবে 168 টাকা 91 পয়সা এবং পাইকারি পর্যায়ে বিক্রি হবে 172 টাকা 61 পয়সা এবং যে সোনালী মুরগি রয়েছেন সেটা 269 টাকা 64 পয়সায় বিক্রি হবে। এছাড়াও উৎপাদক পর্যায়ে সোনালী মুরগি বিক্রি হবে 260 টাকা 78 পয়সা এবং পাইকারি পর্যায়ে 264 টাকা 57 পয়সায় বিক্রি হবে। এখন কথা হচ্ছে, এই যে সরকারের পক্ষ থেকে একটা দাম বেঁধে দেওয়া হলো, এটা আসলে কতটা যৌক্তিক সেটা বোঝার জন্য আমাদের যেতে হবে এর আগে মুরগির দাম কেমন ছিল। আমরা যদি দেখি 8ই আগস্ট কালের কণ্ঠের প্রতিবেদনে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায় এবং সোনালী মুরগি প্রতি কেজি 310 থেকে 330 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পরবর্তীতে তা 170 থেকে 180 টাকায় নেমে আসে এবং সোনালী মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হয়। তার মানে আমরা বুঝতে পারছি বর্তমানে যে সোনালী মুরগির দামটা বেঁধে দেওয়া হয়েছে তার চাইতে অল্প কিছু বেশি ছিল, কিন্তু ব্রয়লার মুরগির দামটা একটু হলেও বেড়েছে। এছাড়াও ডিমের দাম প্রতি ডজন 170 টাকা বিক্রি হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ডিমের দামটা কিছুটা বেশি ছিল। আমরা যদি 17ই মে 2024-এ যাই, অর্থাৎ এই সরকার আসার আগে পূর্ববর্তী সরকারের আমলে, সে সময় ছিল রমজান মাস। আমরা জানি স্বভাবতই রমজান মাসে সবকিছুর দাম একটু হলেও বেশি থাকে। তো সে সময় কেমন দাম ছিল আসুন দেখি। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 17ই মে যে ডাটাটি উঠে এসেছে সেখানে বলা হচ্ছে, বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 220 টাকায়, সোনালী 380 টাকায়, প্রতি ডজন ডিম 150 টাকা এবং যেটা সাদা ডিম রয়েছে সেটা হচ্ছে 145 টাকা। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি রমজান মাসে ডিমের দাম এবং মাংসের দামটা বেশ অনেকটাই বেশি ছিল। এখন কথা হচ্ছে, এই যে সরকারের যে বেঁধে দেওয়া দাম, অর্থাৎ আমরা ব্রয়লার মুরগি কিনবো 180 টাকায় এবং সোনালী মুরগি কিনবো 270 টাকায়, এটা কতটুকু যৌক্তিক? আমার মনে হয় এই যে মুরগির যে দাম বলেন এবং বাজার দরে যে নিয়ন্ত্রণ, এটা আসলে অঞ্চল ভেদে করা উচিত। অর্থাৎ শহর অঞ্চলে একরকম হবে, গ্রাম অঞ্চলে আরেক রকম। কারণ আমরা বর্তমানে আমাদের অঞ্চলে সোনালী মুরগি 250 টাকায় পাচ্ছি, এছাড়াও ব্রয়লার মুরগি পাচ্ছে 165 টাকা। এখন এই দাম যদি 180 টাকা করা হয় বা 270 টাকা করা হয়, তাহলে গ্রাম পর্যায়ে যারা বসবাস করে তাদের জন্য দামটা একটু বেশি বলেই মনে হবে। যেহেতু সরকার পরিবর্তনের পরবর্তী সময়ে আমরা দেখেছি চাঁদাবাজি কমে গিয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের যে ভোগান্তি থাকতো একটা পণ্য নিয়ে যেতে, সেটা আর এখন নেই আপাতত বলা চলে। এই কারণে আমার মনে হয় দামটা আরেকটু কম হলে ভালো হতো। অ্যাটলিস্ট ডিমের দামটা ভোক্তা পর্যায়ে 40 থেকে 44 এর মধ্যে হলে ভালো হতো। এছাড়াও মুরগির দামটা ব্রয়লারটা 170-এর নিচে আসাটা যুক্তিযুক্ত আমি মনে করি। 180 টাকা একটু বেশি হয়ে যায় এবং সোনালীটাও 250-র আশেপাশে রাখাটা উচিত ছিল। যাই হোক, আমাদের নীতি নির্ধারক পর্যায়ে তারা ভালো বুঝবেন পরিস্থিতি কেমন। তবে আমি বলবো, গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে ব্রয়লারের দাম নির্ধারণ করা হবে সেটা অবশ্যই শহর অঞ্চলের চেয়ে কিছুটা কম রাখা উচিত। এতে আমরা সাধারণ যারা জনগণ রয়েছে তাদের জন্য ভালো হবে, মঙ্গলজনক হবে। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন মুরগির দাম বা ডিমের দাম কেমন হলে আমাদের সাধারণ মানুষদের জন্য তা অনুকূলে আসবে এবং প্রতিটি মানুষ স্বাচ্ছন্দ্যে যে আমিষের চাহিদা সেটা পূরণ করতে পারবে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অন্য ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।